সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে এম এ মান্নানকে হাজির করা হলে সুনামগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গেল রাতে শান্তিগঞ্জে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। ছাত্র জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলায় এম এ মান্নান সহ ৯৯ জন আসামি। এদিকে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অতিরিক্ত ডিআইজি মশিউরকে কখন নাগাদ আদালতে তোলা হবে আর তার রিমান্ড চাওয়া হবে কিনা, আর এছাড়াও জানাবেন এই মামলা নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? পুলিশের যে অতিরিক্ত ডিআইজি রয়েছেন মশিউর রহমান, তাকে কিন্তু গতকাল রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে কিন্তু নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সময় চলমান ছিল সে সময় কিন্তু তিনি লালবাগ গোয়েন্দা পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে কিন্তু 13ই আগস্ট তাকে কিন্তু বদলি করে চট্টগ্রাম রেঞ্জে যুক্ত করা হয়েছিল। তারপর থেকে কিন্তু তিনি বিভিন্ন সময় ছিলেন পরবর্তীতে তার বিরুদ্ধে 8টি মামলা হয়, কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ডিবি সূত্র থেকে যে তাকে আজ দুপুরের পর আদালতে নেওয়া হবে এবং তাকে রিমান্ড চাওয়া হবে, বৃহত্তর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদি জানতে পারি তাহলে আপনার মাধ্যমে জানাবো। আরেকটু যদি বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই যে ডিবির যে যতগুলো মামলা হয়েছে তার মধ্যে যে 2-1 পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে কিন্তু মশিউর রহমান গতকাল গ্রেপ্তার হয়েছেন। আর একটু যদি বলে রাখি যে এ পর্যন্ত যারা এই বিভিন্ন সময় 5ই আগস্টের পর যেসব মামলা হয়েছে সেই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে। তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। গ্রেপ্তারে তাদের সঙ্গে এই মামলার সম্পৃক্ততা রয়েছে কিনা বা কারা এর সঙ্গে ইন্ধন দিয়েছেন এবং কেন তারা এরকম হত্যাযজ্ঞ চালিয়েছেন সে বিষয়গুলো কিন্তু তাদেরকে জানানো হচ্ছে। এদিকে কিন্তু সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কিন্তু তাকে সকালে কিন্তু আদালতে তোলা হয়। আদালতে তোলা হওয়ার পরে কিন্তু তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে মশিউরকে কিন্তু দুপুরের পর কোর্টে তোলা হবে। এই ছিল আমার কাছে সাথী এই সবশেষ অবস্থা ডিবি কার্যালয়ের সামনে থেকে। ধন্যবাদ আপনাকে।